হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর অলরেডি রেজাল্ট প্রকাশিত হয়েছে জিএনএম এর ক্ষেত্রে, মেল এবং ফিমেল। এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জেনেছো যে লিস্ট পাবলিশড হয়েছে। আজকের এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আরও আদার্স অনেক কিছু বিষয় থেকে থাকে, জয়েনিং, পোস্টিং, মেডিকেল, পলিসি ভেরিফিকেশানস, আরও আদার্স যে স্টেপস, কোথায় রিপোর্টিং করবে, সমগ্র তথ্যগুলি ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটি, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটা অবশ্যই পৌঁছায়। এখানে যে র্যাঙ্ক দেওয়া হয়েছে প্রত্যেকে দেখতে পাচ্ছ, সিরিয়াল নাম্বার, এটা 65 পেজেস রয়েছে, এটার 65 পেজেস, এবং এখানে যে র্যাঙ্ক দেওয়া রয়েছে সেই র্যাঙ্ক অনুসারে যদি 65 পেজেস এখানে যাওয়া যায় তাহলে দেখবে যে লাস্ট এখানে যে র্যাঙ্কের কথা বলা রয়েছে সেটা ক্যাটাগরি ওয়াইজ এখানে উল্লেখ করা আর রয়েছে। এছাড়া পিডব্লিউডিও রয়েছে, অল ক্যাটাগরি এখানে র্যাঙ্ক রয়েছে, যেটা প্রথমে সিরিয়াল নাম্বার অনুসারে তোমরা যদি দেখো তাহলে দেখবে যে টোটাল মার্কস অবটেন 91.92, তারপরে 89.02, তারপর 87.92, নেক্সট 86.92, 86.73, 86.62, এইভাবে কিন্তু এটা ডিক্রিজ করেছে এবং এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। এবার মেন যে বিষয় সেটা হচ্ছে যে যত ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি অনুপাতে একটা লিস্ট এটা দেওয়া হয়েছে। এর সঙ্গে ওয়েটিংয়েও ক্যান্ডিডেটরা রয়েছে, কারণ এর পাশাপাশি তোমাদের জয়েনিং কবে এবং পোস্টিং কোথায় হতে পারে, এই দুটো হচ্ছে ভাইটাল বিষয়। বিএসসিদের ক্ষেত্রেও এখনও সিট অ্যালটমেন্ট, যেটা মূলত জব অ্যালটমেন্ট বা পোস্টিং অ্যালটমেন্ট, এখনও দেওয়া হয়নি। মূলত পোস্টিং কোথায় হয়ে থাকে? পোস্টিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার ওপরই সমস্ত কিছু নির্ভর করে থাকে। পোস্টিং, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, পোস্টিং সাধারণ ক্ষেত্রে হয়ে থাকে নিজের জেলায় যে সরকারি হাসপাতালগুলি রয়েছে, বা যদি সুপার স্পেশালিটি বা মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে থাকে সেখানে হয়ে থাকে। মূলত এটা 80 থেকে 85% কার্যকর হয়ে থাকে নিজের জেলাতে। 100% কখনোই বলবো না, 80 থেকে 85% এটা হয়ে থাকে। এবার একটা উদাহরণ দিয়ে বলছি, ধরে নাও কোনো ক্যান্ডিডেটের বাড়ি উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে, তাহলে ক্যান্ডিডেটের পোস্টিং সাধারণ ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ক্যান্ডিডেটের। যদি সেখানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল না থাকে তাহলে পার্শ্ববর্তী যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা বা কলকাতা বা হাওড়া, নদিয়া, এগুলিতেও দেওয়া হতে পারে। সবটাই কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে, স্বাস্থ্য দপ্তর থেকে এটা কন্ট্রোল করা হয়। অর্থাৎ তোমাদের পোস্টিং রিলেটেড যে কোয়ারি ছিল সেটা অনেকেরই এতে আশা করা যাচ্ছে যে অনেকেই এটা বুঝতে পেরেছো যে পোস্টিং রিলেটেড যে কোয়ারি রয়েছে, এর সাথে সাথে আরও যে বিষয়গুলি রয়েছে সেটা হচ্ছে জয়েনিং কবে হতে পারে। জয়েনিংটাও গুরুত্বপূর্ণ, জয়েনিং কবে হবে এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছো। বিএসসি লিস্ট পাবলিশড অলরেডি অনেক দিন হয়ে গিয়েছে এবং বিএসসির কিন্তু এখনও পর্যন্ত পোস্টিং বা জয়েনিংয়ের কোনো কিছু দেওয়া হয়নি। আশা করা যাচ্ছে যে ভোটের আগেই তোমাদের সম্ভবত জয়েনিং হওয়ার সম্ভাবনা থাকছে, যেহেতু ইলেকশনস রয়েছে, ইলেকশনের পূর্বেই তোমাদের জয়েনিং হওয়ার একটা বড় চান্সেস কিন্তু থেকে থাকছে। এর পাশাপাশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি এর সঙ্গে আনুষঙ্গিক বিষয় থাকে, কোথায় রিপোর্টিং করবে, এটা পরের দিকে আমরা জানিয়ে দেবো যখন নোটিশ দেওয়া হবে।
সম্পূর্ণ আকারে, এবং তোমাদের মেডিকেলও ফিটনেস সার্টিফিকেট একটা তৈরি করতে হবে, কিন্তু এটা এই মুহূর্তে তৈরি করবে না। যখন সিট এখানে জব অ্যালটমেন্ট যে লিস্ট পাবলিশড হবে অফিসিয়াল ওয়েবসাইটে, জব অ্যালটমেন্ট যে লিস্ট পাবলিশড হবে, অর্থাৎ তোমার কোথায় পোস্টিং হয়েছে, পোস্টিং অ্যালটমেন্ট যেটা লিস্ট বলা হয়, সেই অ্যালটমেন্ট লিস্ট দেখার পর মেডিকেল ভেরিফিকেশানটা অবশ্যই কিন্তু করিয়ে নেবে। কিভাবে করতে হবে, কোথায়, সম্পূর্ণ ভিডিও আগামী দিনে আসবে, সেটা অবশ্যই দেখবে। যারা সিলেক্টেড হয়েছে তাদের প্রত্যেককে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলি ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। এর সাথে সাথে পুলিশি ভেরিফিকেশানের পর নেক্সট যেটা বিষয় থাকে, যে আরও আদার্স অনেক কিছু বিষয় থেকে থাকে, সেই বিষয়গুলিও গুরুত্বপূর্ণ। এবং পুলিশি ভেরিফিকেশান থানা থেকে হবে, সেটার একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে, সেই প্রসেসটাও আগামী দিনে আমরা ডিসকাস করব ভিডিওর মাধ্যমে। এবং যারা সিলেক্টেড হয়েছে তাদের প্রত্যেককে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। এরকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা সিলেক্টেড হয়েছে, আমাদের যারা আন্ডারে যারা স্টাডি করছিল এবং যারা প্রিপারেশান নিচ্ছিল তারা অনেকেই সিলেক্টেড হয়েছে। আমাদের প্রচুর ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। এখানে এরকম কয়েকটি স্ক্রিনশট তোমাদের দেখাচ্ছি। একজন ক্যান্ডিডেট লিখেছে র্যাঙ্ক খুব ভালো হয়েছে, আমি র্যাঙ্কটা এখন ডিসক্লোজ করছি না, এবং ক্যান্ডিডেট লিখেছে যে সে সিলেক্টেড হয়েছে। এখানে তোমরা ডিটেলসটা দেখতে পাচ্ছ। এরকম প্রচুর ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়েছে। যারা সিলেক্ট হয়েছে তাদের জন্য আগামী দিনে অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলি নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই জানাবো। এবং প্রত্যেককে বলবো যে এখন আপাতত ওয়েবসাইট ফলো করতে, যেটা মূলত স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট রয়েছে, সেখানেই কিন্তু অ্যালটমেন্ট লিস্টটা দেওয়া হবে, এবং এই লিস্ট অনুসারে তোমাদের কিন্তু সেখানে রিপোর্টিং করতে হবে, একটা নির্দিষ্ট টাইম থাকবে। এবং এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আরও একবার বলে দিচ্ছি, মেডিকেল, পাশাপাশি হচ্ছে পুলিশি ভেরিফিকেশানস, রিপোর্টিং, জয়নিং, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর যারা সিলেক্ট হওনি তাদের ক্ষেত্রে বলবো যে আরও আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্সি চলছে, ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ চলছে, আরও আদার্স ডিস্ট্রিক্টের রয়েছে সিএইচওর ক্ষেত্রে। যারা সিলেক্ট হওনি তাদের প্রত্যেকে বলবো যে সেগুলি আবেদন করার জন্য, কারণ অলরেডি বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু সিএইচওর ফর্ম ফিল আপ চলছে। এছাড়া বিএসসিরও কিন্তু যে আশা করা যাচ্ছে যে তোমাদের পোস্টিং যেটা, যারা সিলেক্ট হয়েছে তাদের ক্ষেত্রে পোস্টিং আশা করা যায় যে নির্বাচনের আগেই কিন্তু পোস্টিং হয়তো দিয়ে দেওয়া হবে, কারণ ভোটের আগেই কিন্তু পোস্টিং এর সম্ভাবনা কিন্তু এটা রয়েছে। ইলেকশন এর আগে কিন্তু সম্ভাবনা রয়েছে যে তোমাদের পোস্টিং দিয়ে দেওয়ার। এর পাশাপাশি আগামী দিনে আরও আদার্স ডিস্ট্রিক্টের সিএইচও এবং আরও যে ভ্যাকেন্সিগুলি রয়েছে, যেমন স্টাফ নার্সের আরও আদার্স ভ্যাকেন্সি, মূলত সিএইচও এবং ডাব্লিউবিএইচআরবির এই ধরনের প্রিপারেশন যারা নিতে চাইছো তাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত সাকসেস পাওনি তারা অবশ্যই, এখানে কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, সেই বইগুলি অবশ্যই কিন্তু তোমরা স্টাডি করবে। কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1-2 এগুলি। এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা মেম্বারশিপ নিতে চাইছো প্রিপারেশনের জন্য, কারণ প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা এবছর সাকসেস পেয়েছে, সেটা বিএসসি হতে পারে বা জিএনএম, যারা সাকসেস পেতে চাইছো এবং প্রিপারেশন সব থেকে বড় ব্যাপার নিতে চাইছো, তাদেরকে বলবো যে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। আমাদের মেম্বারশিপের মাধ্যমে 31টা ভিডিও রয়েছে, যেখানে 470+ কোশ্চেন্স রয়েছে, সেগুলি পেয়ে যাবে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স ইত্যাদি কিন্তু তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের যে মতামত রয়েছে
সেটা কিন্তু অবশ্যই জানাবে। এর সাথে আরেকটা বিষয় প্রত্যেককে জানিয়ে রাখছি, আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু অনেক ডিস্ট্রিক্ট রয়েছে যেগুলি সিএইচওর ফর্ম ফিল আপ চলছে, সেগুলি অবশ্যই কেউ মিস করবে না। যারা এক্ষেত্রে সাকসেস পাওনি তারা সেগুলি কিন্তু ফর্ম ফিল আপ অবশ্যই করবে। আগামী দিনে যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এবং যারা সাকসেস পাওনি তাদের প্রত্যেককে বলবো যে এক্ষেত্রে হতাশ না হয়ে, ভেঙে না পড়ে আগামী দিনের জন্য প্রিপারেশন নাও। আগামী দিনে আরও আদার্স অনেক রিক্রুটমেন্ট আসতে চলেছে, তাই প্রত্যেককে বলবো এখন থেকে স্টাডি করার জন্য। কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, আর যারা মেম্বারশিপ নেবে কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। পাশাপাশি যারা সিলেক্টেড হয়েছে তাদের প্রত্যেককে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আগামী দিনে যে কটা ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য, কারণ সেখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিও আসতে চলেছে, তাই প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।